হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমার 1998 সাল থেকে 2024 সাল পর্যন্ত কয়টি সিনেমা ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল এবং ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া প্রথম সিনেমা দংশ। মান্না পূর্ণিমা অভিনীত দংশ সিনেমাটি 2002 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দংশ সিনেমাটি সুপারহিট সিনেমা। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমা বাস্তব। মান্না পূর্ণিমা অভিনীত বাস্তব সিনেমাটি 2003 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাস্তব সিনেমাটি সুপারহিট সিনেমা। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া তৃতীয় সিনেমা টকজাল মিষ্টি। এই সিনেমাটি 2005 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া চতুর্থ সিনেমা টাকা। রিয়াজ ও পূর্ণিমা অভিনীত টাকা সিনেমাটিও 2005 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায় এবং বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী টাকা সিনেমাটি সুপারহিট সিনেমা। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া পঞ্চম সিনেমা ছোট্ট একটু ভালোবাসা। এই সিনেমাটিও 2005 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছোট্ট একটু ভালোবাসা এই সিনেমাটি সুপারহিট সিনেমা। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 6 নম্বর সিনেমা বাদা। শাকিব খান, রিয়াজ, পূর্ণিমা ও ডিপজল অভিনীত বাদা সিনেমাটিও 2005 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাদা সিনেমাটি হিট সিনেমা। 2005 সালের ঈদ উল ফিতরে পূর্ণিমার 4টি সিনেমা মুক্তি পায়। এই 4টি সিনেমার মধ্যে একটি সিনেমা ফ্লপ হয়, বাকি 3টি সিনেমায় বক্স অফিসে খুব ভালো ব্যবসা করে। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 7 নম্বর সিনেমা মনের সাথে যুদ্ধ। মান্না পূর্ণিমা জুটির মনের সাথে যুদ্ধ এই সিনেমাটি 2007 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের সাথে যুদ্ধ এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 8 নম্বর সিনেমা মা আমার স্বর্গ। শাকিব খান, পূর্ণিমা অভিনীত মা আমার স্বর্গ এই সিনেমাটি 2007 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মা আমার স্বর্গ এই সিনেমাটি হিট সিনেমা। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 9 নম্বর সিনেমা জীবনের চেয়ে দামি। এই সিনেমাটিও 2007 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবনের চেয়ে দামি এই সিনেমাটি হিট সিনেমা। পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 10 নম্বর সিনেমা অর্থাৎ সর্বশেষ সিনেমা উল্টাপাল্টা 69। মান্না পূর্ণিমা জুটির উল্টাপাল্টা 69 এই সিনেমাটি 2007 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উল্টাপাল্টা 69 এই সিনেমাটি হিট সিনেমা। তো ভিউয়ার্স, পূর্ণিমার ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে মান্না পূর্ণিমা জুটির মনের সাথে যুদ্ধ সিনেমাটি। আটা কথা না বললেই নয়, মান্নার মৃত্যুর কারণেই কিন্তু পূর্ণিমার ক্যারিয়ার ধ্বংস হয়েছে। পূর্ণিমার ঈদ উল ফিতরে প্রথম ছবি মুক্তি পেয়েছিল মান্নার সাথে এবং শেষ ছবিও মুক্তি পেয়েছিল মান্নার সাথে।